আসসালামু আলাইকুম। আজকে আমি নদীর বড় রিঠা মাছ রান্না করব পাঁচফোড়ন দিয়ে। এভাবে মাছ রান্না করলে খেতে অসম্ভব মজা হয় আর গন্ধে হয় ভরপুর। তো চলুন মাছ রান্না শুরু করি। এখানে আমি কয়েক টুকরা রিঠা মাছ নিয়েছি। এই মাছগুলো আমি এখন রান্না করব। তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। তার মধ্যে আমি 1 চা চামচ পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নটা যখন ফুটে ওঠে, লাল লাল হয়ে আসে, তখন তার মধ্যে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিব। দিয়ে আমি বাদামি করে ভেজে নিব। আরো দিব আমি পেঁয়াজের সাথে স্বাদ মতো লবণ। আপনি পেঁয়াজের সাথে যদি লবণটা দেন তাহলে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়। তো পেঁয়াজ যখন বাদামি হয়ে আসবে তখন তার মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি শুকনা মরিচ আর জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে আমি 2 চা চামচ দিয়ে দিব। দিয়ে আমি ভেজে নিব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এটা দিয়ে একটু নেড়ে তার মধ্যে আমি সামান্য একটু পানি দিব। পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হলে তেল উপরে উঠে আসলে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মাছগুলো কষানো হলে আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে যখন পানি কমে আসবে, তেল উপরে উঠে আসবে, তখন তার মধ্যে আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন আর 2-3টা এলাচ, সেটা আমি গুঁড়া করে দিয়ে দিব। এটা আমি দেখাইতে পারি নাই। তো দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব, মিনিট 2। তার মধ্যে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এটা আমি ফ্লেভারের জন্য দিব, ঝালের জন্য দিব না। তো এই তো কাঁচামরিচ দিয়ে আমি মিনিট খানেক ঢেকে রেখে মাছগুলো আবার একবার উল্টে দিয়ে আমি চুলা বন্ধ করে দিব। এই তো খুব সহজেই রান্না হয়ে গেল আমার স্বাদে গন্ধে ভরপুর পাঁচফোড়ন রিঠা। এভাবে একদিন আপনি মাছ রান্না করে দেখবেন, সে যে মাছই হোক, রুই মাছ, কাতল মাছ, রিঠা মাছ, পাঙ্গাস মাছ, যে কোনো মাছ, খেতে হয় দারুণ সুস্বাদু আর একদম ফ্লেভারফুল। তো এভাবে একদিন ট্রাই করুন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।